আমার হিসেবে দেখো, আজকে আমি রান্না করছি পাটিসাপটা রান্না করব। তার জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়, ঝোলা গুড়ের যে নিচের অংশটা থাকে সেটা। এবার মিশিয়ে নেব। নিয়ে এবার আমি গ্যাসটা অন করে দেবো। এটা একটা ছেঁই তৈরি করে নেব। ছেঁইটা কোনো পাক আনাবো না, মানে নরম থাকবে। নাড়ুর মতন পাক না হলেই চলবে। আজকে দেখো পাটিসাপটা বানাবো, জন্য আমি 1.5 বাটি সুজি নিয়ে নিলাম। বাটি মেপে 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম নুন অল্প করে। সব ভালো করে মিশিয়ে নেব, নুন, ময়দা, সুজি। এবার দিয়ে দেবো গুড়। আমি এখানে ঝোলা গুড় ইউজ করছি। দেখো ঝোলা গুড় দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবার দুধ। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। দুধ আরও লাগবে। আমি এখানে 1.5 বাটি দুধ ইউজ করলাম। এখন এটা আমি রেস্টে রেখে দেবো, কেন সুজি ময়দা সব ফুলে একটু ভারী হয়ে যাবে। তো আমি আধা ঘন্টা মতন এটা রেস্টে রেখে দেবো। দেখো আমি আধা ঘন্টা পর এই ব্যাটারটা খুলে দিলাম পাটিসাপটা বানাবো বলে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটার থিকনেস আর দুধ মেলাতে হবে না, ঠিকই আছে, এরকমই দরকার। এর থেকে পাতলাও না, এর থেকে আর মোটাও দরকার নেই। তো আমি এখানে 2 হাতা আমি ব্যাটার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটু নিয়ে নেব। ব্যাটারটার মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি, তোমরা চাইলে গাজর দিয়ে দিতে পারো। ভালো করে এটা মিশিয়ে নেব। দেখো একটা সুন্দর কালার এসে গেছে। আর একটা নিয়ে নিয়েছি আমি এরকম একটা চায়ের কাপ। খুব সুন্দরভাবে কালারটা মিশে গেছে।
আমি এবার এই কাপটার মধ্যে ঢেলে দেব। দেখো তাওয়াটা গরম হয়ে গেছে, আমি একটু তেল ব্রাশ করে দিলাম। এইবার আমি ব্যাটারটা নিয়ে রেখেছিলাম, এটা আমি এর উপর দিয়ে দিলাম। এবার আমি যে ছেঁইটা বানিয়ে রেখেছিলাম নারকেলের, এইটা দিয়ে দিলাম। দেখুন আঁচটা কিন্তু সিমে রেখেছি। দেখো হয়ে গেছে, পাটিসাপটা আমার রেডি। এবার আমি তুলে নেব। এইভাবে সব পাটিসাপটাগুলো এক এক করে বানিয়ে ফেলবো। ব্যাটারটা যদি মাপ ঠিক নাও তাহলে প্রত্যেকটা পাটিসাপটা উঠবে। এক বাটি সুজি নিলে এক বাটি, বা কাপ নাও এক বাটি ময়দা, সুজি দিয়ে করলে, চালের গুঁড়োর ক্ষেত্রেও তাই। এবার আমি দিয়ে দেবো যে নারকেলের পুরটা বানিয়েছিলাম। এবার দুই পাশ দিয়ে একটু চেপে দিতে হবে।
হয়ে গেল, তুলে নিলাম। এইভাবে সব আমি পাটিসাপটাগুলো রান্না করে নেব। দেখো পাটিসাপটাগুলো আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। এইভাবে তোমরা ঘরে ট্রাই করতে পারো পাটিসাপটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। যারা যারা এত আমাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই তা দেখে। সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।